আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে আমি যে আমলটি নিয়ে আলোচনা করব সেই আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার অর্থাৎ জুম্মাবারে এমন একটি সময় আছে যে সময়টিতে ছোট্ট একটি দরুদ শরীফ, সেই দরুদ শরীফটি মাত্র 11 বার পাঠ বা তেলাওয়াত করলে রহিম রহমান আল্লাহ আমলকারীর উপর সন্তুষ্টি বা খুশি হয়ে গায়েবী রিজিক দান করবেন এবং গায়েবী ধন সম্পদ দান করে শ্রেষ্ঠ ধনী বানাবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমরা এই ছোট্ট দরুদ শরীফের আমলের উদ্দেশ্যে ভিডিওটা মনোযোগের সহিত দেখব এবং শুনব ইনশাআল্লাহ। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এই বিশেষ কিছু বরকতময় দিনগুলোতে আমরা যদি সঠিকভাবে দোয়া, জিকির ও দরুদ শরীফের আমল করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে আমরা সফলতা পাব। এমনকি দুনিয়াতে হালাল রিজিক বৃদ্ধির মাধ্যমে আমরা খুব রাতারাতি বা খুব দ্রুত ধনী হব ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, তেমনি একটি বরকতময় দিন হচ্ছে শুক্রবার বা জুম্মাবার। এই জুম্মাবারে এমন একটি গোপন সময় আছে যে সময়টিতে আজকের দরুদ শরীফের আমলটি করতে হবে। যদি ধৈর্য বিশ্বাস নিয়ে দরুদের আমলটি করেন, ইনশাআল্লাহ আমলকারীর সর্বপ্রকার দোয়া কবুল করবেন মহান আল্লাহ। এমনকি আপনারা যদি জুম্মাবারে দরুদ শরীফের আমলটি করেন, শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাআল্লাহ। জুম্মার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে। বিশেষ সময়গুলোতে দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সেই গোপনীয় সময়টি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। হাদিসে জুমার দিনটি বিভিন্ন সময় দোয়া কবুলের কথা রয়েছে, তবে জুমার দিন আসর নামাজের পর দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাতে যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস নং 6400। অন্য একটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদ এ বর্ণিত রয়েছে, জুমার দিন আসর নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাআদ হাদিস নং 2394। আমরা আরেকটি হাদিস থেকে জানতে পারি, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করবেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস নং 1048। ভাই ও বোনেরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মোহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম ইবাদত, আর এই কারণে আমরা জুম্মাবার দিন আসর নামাজের পর দরুদ শরীফের আমলটি করব ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন। আসর নামাজের পর আপনারা সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনাদের যদি সময় থাকে আস্তাগফিরুল্লাহ 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 এই তওবাটি 70 বার পাঠ বা জিকির করবেন। তারপর আজকের আমলের দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটি আপনারা মাত্র 11 বার আদবের সহিত মহব্বতের সহিত তেলাওয়াত করবেন। এরপর আপনারা 2 হাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীর মনের আশা নেক চাওয়াগুলো কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।